review another legend of the 4x4 world, Nissan Patrol Y60. Welcome to Ottoman Customs. This is Rafat. Recalling the Legend series second episode, you are welcome. Ajker video te we are going to review another legend of the 4x4 world, Nissan Patrol Y60. Y60 Patrol Nissaner Patrol series 4th generation একটা আইকনিক সিরিজ বা আইকনিক কার আপনারা বলতে পারেন, যেটার লঞ্চ হয়েছিল 1987 and was production year was closed on 1997. আজকে আপনাদের সাথে আমরা যে গাড়িগুলো রিভিউ করব, বেসিক্যালি পেট্রোল Y60 দুইটা ভ্যারিয়েন্ট হয়, ইনলাইন 6 পেট্রোল ইঞ্জিন অ্যান্ড দ্য লেজেন্ডারি TD42 ডিজেল ইঞ্জিন। আমাদের আজকে দুইটা ভার্সনই প্রেজেন্ট আছে, এটা হচ্ছে TD42 আর এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। বোথ আর সিমিলার কালার বাট দেয়ার আর সাম টুইকস অ্যান্ড টক্স। এখানে যদি আমরা বডির স্ট্রাকচারগুলো দেখি, এটাতে নিকেল ইউজ করা হয়েছে অনেক, অ্যান্ড দ্য আইকনিক সিরিজ দ্য আইকনিকসিটি রিলাইজ অন দ্য হোল বডি। গাড়িটার লেন্থ ইটস হিউজ, ইটস এ বেহিমাথ, টু বি অনেস্ট ইটস এ বেহিমাথ অফ এ ভেহিকল। প্লাস হচ্ছে গিয়ে আপনার এইটার যদি আমরা ফার্স্ট এইটার দেখি, এটাতে নিকেল বাম্পার ইউজ করা হয়েছে অ্যান্ড ইটস বিন ক্যাপ্ট ভেরি ওয়েল, ক্যাপ্ট মেনটেন ভেরি ওয়েল। ইটস বোন স্টক, কিছুই আপনার এখানে চেঞ্জ করা হয় নাই বা আফটার মার্কেট ইউজ করা হয় নাই এই গাড়িটাতে, অ্যান্ড ইটস বিন মেনটেন ভেরি ওয়েল। হেডস আপ টু দ্য ওনার যে গাড়িটা মেনটেন করেছে এতদিন থেকে। অ্যান্ড ইটস অ্যাজ আই টোল্ড ইউ ইটস এ TD42 ডিজেল ইঞ্জিন এটাতে। দিস ওয়ান গট এই পেট্রোল ইঞ্জিন ইন ইট, ইনলাইন 6, অ্যান্ড দিস ইজ ডিফারেন্ট বিট। আপনি যদি দেখেন বাম্পার ইটস ব্ল্যাকড আউট, ফ্রন্ট রিমস ব্ল্যাকড আউট, আপনার বাকি ইটস সিমিলারিটি। প্লাস হচ্ছে আমরা যদি এখন গাড়ির ফ্রন্টগুলো চেক করি বা ফ্রন্টগুলো গো থ্রু করি, হিউজ, ইটস হিউজ, দ্য ওয়াইড ইজ হিউজ। আফটার মার্কেট হেডলাইট ইউজ করা হয়েছে বাই দ্য ওয়ে এটাতে, দে আর ভেরি নাইস। দিস ওয়ান ইজ ইকুইপড উইথ এ লেজেন্ডারি TD42 ইঞ্জিন, যেটা প্রডিউস করে 260 PS অ্যান্ড যেটার টর্ক হচ্ছে 280 নিউটন মিটার্স অফ টর্ক, অ্যান্ড দিস ইজ এ লেজেন্ড, এ কাল্ট লেজেন্ড অফ Nissan. And this variant is equipped with also a 4.2 liter engine, but this is a petrol engine, TB42E যেটা ওইটা। এটার BHP হচ্ছে 300 horsepower HP and its torque is 320 newton meters of torque it produces. ফ্রন্টের শেপটা যদি আমরা এখন ডেসক্রাইব করি, ইটস ভেরি ওয়াইড অ্যাজ আই টোল্ড ইউ। গাড়িটার সামনটা দেখতেই একটা বিস্ট মনে হয়, ইট লুকস লাইক এ বিস্ট, proper beast, and it's a cult classic. It's a cult classic from Nissan. Round headlights, it got a blacked out front grille, but this one is a bit grayish grille we have. Signal lights here with the parking on. US ভার্সনগুলোতে একটু ডিফারেন্ট থাকে, বাম্পারে লাইট থাকতে হয়, ইটস দ্য রুল। আমরা যদি এটার লুকিংটা চেক করি ফার্স্ট গ্লাস থেকে, ইটস ভেরি হাই লুকিং অ্যান্ড ভেরি ভিজিবিলিটি ইজ ভেরি নাইস। আমরা যখন গাড়িটা ড্রাইভ করবো উইল টেল ইউ। এখন আমরা আসি গাড়ির সাইড পর্শনে। আমরা যদি এখন গাড়িটার সাইড লুকটা চেক করি, ইট গট এ লং ফুট স্টেপ, সাম বডি বিটস হিয়ার, দে আর ভেরি নাইসলি ডান। গাড়িটা এখনও অরিজিনাল মাড ফ্ল্যাপসগুলো আছে এখানে, দেখো হোয়াইট ফেন্ডার টু ফেন্ডার ফ্ল্যাপস যেগুলোকে বলি। গাড়ির মিডল অফ দ্য কার ইজ এ বিট চাপা, বাট এই ফেন্ডার ফ্লেয়ারগুলো এমনভাবে করা হয়েছে ইট মেক্স ইট মোর ওয়াইড। প্লাস হচ্ছে আমরা লুকিং গ্লাসগুলো ভেরি স্কোয়ারি শেপ, গাড়িটা বক্সি শেপ টু বি অনেস্ট, স্কোয়ারি শেপ, নিকেল ডোর হ্যান্ডেল, মার্কারি গ্লাস অন দিস ওয়ান অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ব্ল্যাকড আউট। এটা মার্কারি গ্লাস অরিজিনালি আসছে, গট অরিজিনাল rain visors too, got a roof bar and a beautiful spoiler. So that's everything from the side wise. Garita looked very long, it's very long. So let's go and see the back of the car now. এখন আমরা গাড়ির ব্যাক সাইডগুলো দেখব। আমরা যদি স্পেসিফিক এই ইউনিটটা দেখি, it got a double part
back door, double part back door, not bad. এখানে একটা ইমার্জেন্সি অয়েল ট্যাঙ্কার দেওয়া আছে, প্লাস হচ্ছে এটার বাম্পারগুলো নিকেল করা, এখানেও দুটা পার্ট নিকেল করা। এরপর এই হিউজ টায়ার কাভার নর্মাল এসইভিতে যেগুলো থাকে, বাট আগাবারও বলতে হয় দ্য হোয়াইট, যদি আপনারা দেখেন অনেক অনেক হোয়াইট গাড়িটা। এই ফ্লেয়ারগুলো না গাড়িটাকে আরও হোয়াইট করে দিয়েছে। এই ফ্লেয়ারগুলো দে লুক ভেরি গুড ইন দিস ওয়ান। অ্যান্ড দ্যাট ওয়ান ডাজন্ট হ্যাভ এনি টায়ার কাভার। এটাতে একটা স্পয়লার দেওয়া আছে, স্পয়লার যদি আপনারা দেখেন স্পয়লার লুকস ভেরি গুড। সো দ্যাটস ফ্রম দ্য ব্যাক পার্ট। নাও উই আর গোয়িং টু সি দ্য ইন্টেরিয়র। আমরা যদি এই গাড়িটার ইন্টেরিয়র ডিসক্রাইব করি, ইটস ক্লাসিক। আই লাভ দ্য ভাইব, ভিতরের ভাইবটা এত সুন্দর। আর বেসিক্যালি এই গাড়িটা এত ওয়েল মেনটেন ছিল, আপনারা যদি ভিতর দেখেন ভিতরটা খুবই ওয়েল মেনটেন ছিল। এই মডেলের গাড়িগুলো এতটা ওয়েল মেনটেন খুবই কম পাওয়া যায়। হ্যাটস অফ টু দ্য ওনার এগেন টু কিপ ইট লাইক দিস। ইট গট এ 5-speed ম্যানুয়াল গিয়ার বক্স উইথ 4-wheel drive। আর এটার 4-wheel drive legendary for off-roading and ruggedness. It's unmatched to anything. আমার Y61 থেকে Y60 drivetrain, I love it more. With a TD42 engine, Y60 is a legend. It's more coped with Y60 rather than Y61 TD42 engine টা, and everything is the dash, everything, every build quality যদি আমরা দেখি, এগুলা আগের মতো নাই। আগে যেরকম ছিল, the way it's built, the money it poured into, এইগুলো এখন পাওয়া যায় না। I love it. I love classic cars. I don't know why, but I do like classic cars. আমার খুবই ভালো লাগে। আপনার রেয়ারে এটা হচ্ছে আপনার 7-seater। এখানে যদি আমরা রেয়ারের হিসাবটা করি, রেয়ারের হিসাবে আমরা একটু দেখি রেয়ারের হিসাবটা। The leg space is huge. এত লম্বা গাড়িতে লেগ স্পেস না থাকলে it would have been like something different. আরেকটা জিনিস আপনাদের আমরা শো করব এখন, the way it closes its doors. Look it. Ooh, the sound, brilliant. I love it. G-Wagon vibe থাকে এটার মধ্যে। So that's it from the interior part. So now let's go and drive the car. আমরা এখন এই যদি গাড়িটার ড্রাইভ ট্রেন এক্সপ্লেন করি, বেসিক্যালি আমরা এখন কিন্তু একটা খুব রাফ টেরেন দিয়ে যাচ্ছি। দ্য ড্রাইভ ট্রেন ইজ ভেরি নাইস টু দি পয়েন্ট। এত পুরাতন গাড়ি এরপরে এত শার্প, আই লাভ ইট। অ্যান্ড দ্য ইঞ্জিন রেসপন্স TD42 এটাই হচ্ছে মেইন ইঞ্জিন রেসপন্সটা সেই থাকে। আরেকটা জিনিস আপনাদের না বললেই না, যেটা হচ্ছে 4th generation Y60, যেটা পেট্রোলের 4th generation Y60-তে টোটালি ইউজ করা হয়েছিল টোটালি কয়েল ওভার স্প্রিং। সো দ্য রাইড বিকেম ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য 3rd generation, অ্যান্ড ইট মেড দ্য Y60 a legend to be honest. Manual gear, the response is very nice, no lag normally. আরেকটা জিনিস হচ্ছে গিয়া TD42 যদিও ডিজেল ইঞ্জিন একটা ল্যাগ থাকে, বা TD42-তে এই ল্যাগটা নাই। দ্যাটস ওয়াই TD42 became a legend in SUV world. আমাদের মতো মানুষ যারা অফরোডিং যদি বলেন, বেসিক্যালি আপনারা যদি ফ্রন্ট দেখেন, ফ্রন্টের রাস্তাটা খুবই খারাপ। ইটস নট এ প্লেন সারফেস, ইটস ভেরি মাঠে চালাচ্ছি বেসিক্যালি আমরা, অ্যান্ড দ্য মাঠ ইজ নট লাইক প্লেন। তারপরেও ইটস ভেরি নাইস। অ্যান্ড যেহেতু গাড়িটা ওয়াইড অনেক, গাড়িটার স্টেবিলিটি ইজ ভেরি নাইস। অ্যান্ড ফুয়েল কনজামশন, এগুলো গাড়ির ফুয়েল কনজামশন বলাটাও একটা হচ্ছে গিয়ে আপনাদের কি বলবো, 3 থেকে 4 লিটার পার 3 to 4 লিটার্স পার কিলোমিটার পেট্রোলগুলো, যেগুলো হচ্ছে 4.2 লিটার পেট্রোল ইঞ্জিন, ওগুলা কাভার করে। বাট ডিজেল ইঞ্জিনে আমরা 7 থেকে 8 পাই। হাইওয়েতে এখনও ডিজেল ইঞ্জিন 10 কিলোর মতো এটার আমরা মাইলেজ পাচ্ছি, 10 কিলোমিটার্স
লিটার 12 কিলোমিটার পার লিটার, সো ইটস ভেরি নাইস। যেহেতু এটা ডিজেল, খরচও কম, বাট আপনারা যদি নর্মাল গাড়িটা চিন্তা করেন, নর্মাল গাড়ি থেকে ইটস 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 নট নর্মাল তেলের ক্ষেত্রে থেকে। সো এইগুলা গাড়ির জন্য তেল হচ্ছে ইজ নট দ্য থিং ইউ শুড কিপ ইন মাইন্ড। তেলের চিন্তা করে এগুলো গাড়ি আপনি চালাতে পারবেন না। ইউ হ্যাভ টু গো ফর দ্য ভাইব অ্যান্ড দ্য বিউটি অফ দিস কার অ্যান্ড দ্য ড্রাইভ ট্রেন, বিউটিফুল। দ্যাটস ইট from the inside of the TD42 Y60. Suspension, the lastly suspension নিয়ে আমি একবার কথা বলেছি, আবার বলবো, না বললেই নয়। 4th generation পেট্রোলে ফার্স্ট কয়েল ওভার স্প্রিং ইউজ করা হয়েছিল, অ্যান্ড দ্য সাসপেনশন ইজ লাইক বাটারি স্মুথ। আর এত ওয়েটি, এত বড় একটা গাড়ি, স্মুথ হওয়ারই কথা ইফ ইউ কিপ ইট প্রপার। গাড়িটা প্রপারলি মেনটেন করা হয়েছে সব কিছু, দ্যাটস ওয়াই দ্য সাসপেনশন ইজ ভেরি নাইস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য এপিসোড। কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। And this is the second episode of our Recalling Legends. So wait for the next episode. Another legend will be featured. Take care. Bye-bye.